এসে যে আমরা এত বড় সমস্যায় পড়বো তা কিন্তু কোনোদিনও ভাবিনি। তো যারা প্রথমবার দীঘা যাওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখুন, নইলে কিন্তু আমাদের মতো আপনাদেরও অবস্থা হবে। তো যারা আগে এসেছেন তারা হয়তো এই ব্যাপারটা সম্পর্কে জানেন, কিন্তু তবুও একবার দেখে নিন যে আপনাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে কিনা। তো হ্যালো বন্ধুরা, আমি ঝিলিক চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কিন্তু এরকম কোনো ব্লগ নয়, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট খুব ভিডিওটা আমি আগে আপলোড করবো ভেবেছিলাম, বাট একটু লেট হলো। তো যাই হোক, তো চলুন দেখতে থাকুন যে আমরা দীঘা স্টেশনে নেমে গেছি। তো আমরা বেরোবো, তারপর দেখুন আমাদের সাথে ঠিক কী হয়। আমার নিজের সাথে ঘটেছে, তাই আমি কিন্তু এই ঘটনাটা শেয়ার করছি। এটা কিন্তু কোনো গল্প নয় বা কোনো কিছু কন্টেন্ট মনে করছেন যে হয়তো কন্টেন্ট বানানোর জন্য বা ভিউজের জন্য এটা করছি, কিন্তু না, আমি আপনাদেরকে সচেতন করার জন্য করছি। বেশি সকলেই জানেন এই ঘটনাটার কথা, তবুও আমি জাস্ট একবার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, কারণ এর আগেও আমি এই ব্যাপারটা নিয়ে একবার ভুগেছি। তো ওনারা হয়তো বুঝতে পারছেন যে আমার ক্যামেরা অন আছে। তো দেখুন আগে কি হয়, চলুন দেখতে থাকুন। তো আগে আমি বললাম না যে এদের খপ্পরে পড়বেন না, তার কারণটা আমি বলি। কারণ প্রথমবার আমরা যখন দীঘা আসি, আমরা কিন্তু এক এজেন্টের খপ্পরে পড়ি। উনি রীতিমতো একজন টোটোওয়ালাকে বলে দেন যে এ নিয়ে যাবে তোমাদের খুব কম কম রেটে একটা ভালো হোটেল দেখে দেবে, এত কম রেটে আপনারা দীঘার বুকে কোথাও পাবেন না। তো সেইভাবেই আমরা বুঝতে পারিনি, প্রথমবার ফ্যামিলি নিয়ে গেছিলাম। তো সেখানে গেছি, তারপর সেখানে ছোট ছোট দুটো রুম, নন এসি রুম দিয়ে সেখানে বলে যে 2000 টাকা করে পার নাইট আর কি। তো আমরা ভেবেছিলাম হয়তো সেরকমই হবে। তো সালটা ছিল 2024। তো আমরা 2024-এ মনে করেছিলাম হয়তো এরকমই হবে, কারণ ইউটিউবে তো অনেক সময় ভুলভাল দেয়। কিন্তু তারপরে বুঝলাম যে না, আমরা ধোঁকা খেয়েছি। কারণ সেকেন্ড টাইম যখন দীঘা আসি তখন দেখলাম ওই রুমই অনেক সস্তায় ওই রুমে ওর চেয়েও কম দামে এসি রুম পাওয়া যায়। তো আমরা বুঝতে পেরেছিলাম যে এইভাবে আমরা ধোঁকা খেয়েছি, তাই আমি চাইলাম যে আপনারা যাতে এই সমস্যায় না পড়েন, তাই এই ভিডিওটা বানানো। তো এবারে দেখুন আমরা যে হোটেলটায় ছিলাম, অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমরা তাহলে কোথায় ছিলাম, আমরা কোন হোটেলে ছিলাম। তা হ্যাঁ, না, এই হোটেলটা কিন্তু আমরা কোনো এজেন্টের থ্রু আসিনি। এই হোটেলটা আমরা নিজেরা ফোন করে অনলাইন বুক করে এসেছিলাম। তো দেখুন এটা হচ্ছে রিসেপশন, আর এই হোটেলটা একেবারে নতুন। হোটেলটার নাম হচ্ছে হোটেল আটলান্টা, আর এই যে রেস্টুরেন্টের কাজ চলছে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, ভিডিওটা যেহেতু আমার ওই হোটেলে থেকে ভালো লেগেছিল তাই। চলে এসেছি হোটেলে, তো দেখাই হোটেলটা তোমাদের, চলো। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল আটলান্টা। আর আগের বারে ছিলাম ওই যে হোটেল সালিনপুর, সেখানে একদম কাছাকাছি। তো চলো তোমাদের রিসেপশনটা দেখায়। সোমবারে ছিলাম আমরা অমরাবতী পার্কের কাছে আরুষ হোটেলে। তো সেখানে আমাদেরকে পুরো টুপি পরিয়ে দিয়েছিল ওই টোটোওয়ালা। তো সেটা আমাদের মানে সারা জীবন মনে থাকবে। তো যাই হোক, এরপরে এই হোটেলে এসেছি। এই হোটেলটা দেখানোর আমার একটাই উদ্দেশ্য হচ্ছে, কারণ অনেকের মনেই ধারণা আছে দীঘা গেলে হয়তো অনেক রেট, হোটেলের অনেক রেট। তো আমি দেখাই এই হোটেলের বাইরেটা যতটা সুন্দর তার থেকে বেশি রুমগুলো সুন্দর। তো আমি রুম টুরটাও একবার দেখাবো, কারণ আমি দেখাই যে এত কম রেটে এত সুন্দর রুম কিভাবে পাওয়া যায়। তো চলুন, এই যে আমরা লিফটে উঠে পড়েছি। এই হোটেলটায় যদি আমরা কোনো দালাল বা টোটোওয়ালার সাথে এসে নিতাম, তাহলে হয়তো আমাদের পার ডে প্রায় 5000 টাকা করে পড়তো। হ্যাঁ, কারণ এই সময়টাতে তখন সবে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছিল, সেই সময় প্রচুর রেট বেশি চলছিল, কিন্তু আমরা পেয়েছিলাম মাত্র 1000 টাকায়। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। তো তাই দেখিলাম। চলুন একবার রুমটা দেখাই। তো দেখুন কি সুন্দর বেডটা, আর এই যে একটা সোফা, এই যে রুমটা আমার তো প্রথম দেখাতেই প্রচুর পছন্দ হয়ে গেছিলো। তো যাই হোক, টিভিটা নেই, কারণ যেহেতু হোটেলটা এই সবে 3 মাস বলছিলেন ওনারা, যে সবে 3 মাস হলো হোটেলটা শুরু হয়েছে। তো আস্তে আস্তে সবই হবে। তো চলুন একবার ওয়াশরুমটা দেখায়। পুরো নিট অ্যান্ড ক্লিন, দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুব ভালো লেগেছে। আমি ফার্স্টে কোথাও গেলে আগে দেখি ওয়াশরুম, সত্যি কথা বলছি। তো এই যে একটা ব্যালকনি, বেশ খোলামেলা। এই তো ব্যালকনিটা বেশ সুন্দর, আমার মেয়ে আগেই চলে গেছিলো। তো এই যে এটা যদিও একটু ব্যাক সাইড, তবুও খারাপ না, কারণ ব্যালকনি জামা কাপড় মিলতে করতে অনেক সুবিধা, একটু বসতেও পারবো। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এখন ভিডিওটা এখনকার মতো এইটুকুই। তো চলো, টাটা।